ভেরি গুড আফটারনুন। আজকে জামাই ষষ্ঠীর বিকেলবেলা, তো আমরা এখন রেডি হয়ে একটু বেরোচ্ছি। আজকে তো বেশ গরম, বেরোবো কি বেরোবো না এত কিছু ভাবছিলাম সেই সারা দুপুর ধরে। বেরোনোর কথাই ছিল, আর সোনু খুব বায়না করছিল, তো ওর জন্যই বেরোলাম। আর খুব ইচ্ছে ছিল সূর্যমুখী বাগানে যাব শাড়ি পরে। এত গরমে কি শাড়ি পরবো ভাবতে ভাবতে শেষে এই হালকা পাতলা লিলেন শাড়িটা পরে নিলাম। সোনুর তো সানডে পড়া থাকে, ওর তো বেরোনোই হয় না, এমনকি স্যাটারডে বিকেলেও পড়া থাকে। আমি যখন বিকেলে বেরোই খুব মন খারাপ হয় সোনুর জন্য। তো আজ যতই গরম হোক, ও যখন বলেছে বেরোবো, তো ওর জন্যই আমরা রেডি হয়ে বেরোলাম। তো চলে এসেছি সূর্যমুখী বাগানে। এর আগেও এখানে এসে অনেকগুলো ভিডিও বানিয়েছি, তো আজকে এসে একটু আশাহত হলাম। তার কারণ আগের দিন যত সুন্দর ফুলগুলো ফুটেছিল, আজকে আর ততটা নেই। ফুলগুলো অনেকটাই ম্যাচিওর হয়ে হলুদ অংশটা কমে কালো অংশটা বীজের অংশটা বেড়ে গেছে। আর কিছু কিছু যদিও আছে, আর একটা সাইডে এখনও ফুল হয়ইনি, এরকম অবস্থা। আগের দিন খুব ভালো ছিল, তবুও তার মধ্যে যেটুকু সংখ্যক ভিডিও নেওয়া যায়, ছবি তোলা যায়, সেগুলোই তোলার চেষ্টা করছিলাম। সূর্যমুখী বাগানটা আমার কাছে এত প্রিয়, তো ওই জন্যই আরও একবার না গিয়ে থাকতে পারলাম না। বিশেষ করে দুষ্টুকে নিয়ে গেছিলাম, সোনুকে দেখানো দরকার, সেজন্য সোনুকেও নিয়ে গেলাম। কিন্তু কি বলবো, এত বাজে ভ্যাপসা একটা গরম তো ছিলই। তো দেখো তোমরা, আগের দিন কত সুন্দর ছিল, আর আজকে দেখো, দেখলেই বুঝতে পারবে পুরো ক্ষেতটা যে ফুলগুলো কেমন নুয়ে নুয়ে গেছে। আর দুই একটা চারটে ফুল একটু ভালো আছে, সেগুলোর কাছে গিয়েই ভিডিও নিচ্ছিলাম। এই ড্রাগন ফ্লাইগুলো উঠছে কেন বলতে শোনো? কারণ এখানে বৃষ্টি হতে পারে আজকে, তাই জন্যে। বৃষ্টি হওয়ার পূর্বাভাস থাকলে ওরা এরকম আকাশে ঘুরে বেড়ায়। হ্যাঁ, দেয়ার ইজ এ চান্স। অনেকেই জানতে চেয়েছো যে এটা কোথায়, তো তোমাদেরকে আরও একবার বলে দেই যে এটা হচ্ছে ঘোষবাড়ির ভিতরে সূর্যমুখী বাগান। এখানে একটা নতুন চার্জও হচ্ছে, তো তার মধ্যে আমি একটু টুকিটাকি লং ভিডিও, শর্ট ভিডিও এই সমস্ত নেওয়ারই চেষ্টা করছিলাম। আর দেখো, এখানে মৌমাছি পুরো ফুলের মধ্যে বসে আছে, রেণু সংগ্রহ করছে। খুব ভালো লাগছিল দেখতে ওদের। তো জানোই যে একটা যদি কামড়ায় তো কী অবস্থা হবে। আর পম ঘুরে ঘুরে লং ভিডিওর জন্য ভিডিও নিচ্ছিল। সোনু বায়না করছিল কখন আইসক্রিম খাবো, কখন দোলনা চড়বো। আইলাম হবে, আস্তে আস্তে দাঁড়াও, ওই দিকটাতে যাব। আর বেশ মেঘ করে এসেছিলো, তো আমরা বুঝতেই পারছিলাম যে বৃষ্টি শুরু হবে। তারপর ওখান থেকে ফিরে আসলাম বাড়িতে, একটু ঘুরে ঘুরেই আসলাম, পুরো মেঘ করে আসলো। আর ঘন্টা দুয়েক টানা অঝোর ধারায় বৃষ্টি, একদম ঝমঝমিয়ে। কিন্তু কি বলবো, গরম কমেনি। বাড়ি ফেরার সময় একটু হালকা জলও মাথায় পড়লো। তো এটা হচ্ছে তার পরের দিন সোমবার। পম অফিস যাবে, বা ও বাড়িতে ছিল রাত্রিরে, আমরা ওই বাড়িতে ছিলাম। ও সকাল সকাল ওই বাড়িতে গিয়ে সকালের খাবার দাবার খেয়ে টিফিন নিয়ে এখন অফিস যাচ্ছে। এই যে, আর হলুদ ব্যাগটার মধ্যে কিছু আম নিয়েছে অফিস কালিগদের জন্য। ওরা বলেছিল যে আপনি শ্বশুরবাড়িতে যাচ্ছেন জামাই ষষ্ঠী করতে, ওখান থেকে আম নিয়ে আসবেন, ওখানকার আম খুব ভালো লেগেছে। তো সেটাই নিয়ে যাচ্ছে, আর আমি এখন গুছিয়ে দিচ্ছি। আর বাবা একটুখানি ওকে স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসবে। তো ও 8টার ট্রেন ধরবে, সেজন্য মোটামুটি 7:30 নাগাদ চলে এসেছে আমাদের এই বাড়িতে। আর এখন গুছিয়ে টুছিয়ে অফিস যাচ্ছে। ভীষণ বাজে ভ্যাপসা গরম, কালকে এত বৃষ্টি হয়েছে কে বলবে। মোটামুটি রোদ্দুরও উঠে গেছে। দেখো এখানে কি সুন্দর নয়নতারা ফুটেছে আমাদের বাড়ির সামনের দিকের, পেছন দিকে যাচ্ছি না, সামনের দিকের কিছু ফুল তোমাদের সাথে শেয়ার করছি। অনেক রকম জবা আছে, সাথে নীলকণ্ঠ আছে, আর নয়নতারা এখানে দুরকম আছে। তবে এই নয়নতারাগুলো না ভীষণ সুন্দর, অনেক বড় বড়, জবা ফুলের কুঁড়ি হয়ে আছে। এই একটা ফুল দেখো। আর এখানেও এই সাদা সাদা এই ফুলগুলো শীতকালে বেশি ফোটে। আর এইখানেও বেশ কয়েকটা অপরাজিতা ফুটেছে। আর একটা পিঙ্ক পিঙ্ক কালারের কি ফুলের নামটা আমার মনে নেই, বেশ ভালো লাগে ফুটলে। আর আমি দেখছিলাম যে গাছে একটাও আম পড়ে আছে কিনা, সেটা দেখার জন্যই আস্তে আস্তে ওই পাশটাতে গেলাম। ওই পাশের বাড়ির কাকিমার সাথে একটু কথা বলছিলাম। আসলে অনেক দিন পরে রাতটা থেকেছি তো এই বাড়িতে, বেশ একটা ভালো লাগা কাজ করছিল। কতদিন বাদে যে রাত্রিরে থাকলাম তার কোনো ঠিক নেই। এই দেখো ছোট্ট পিঙ্ক কালারের জবা, এই একটা হলুদ জবা, এই সমস্ত জবা দেখতে দেখতেই পেয়ে গেলাম একটা পেয়ারা ফুলি আম, নিচে পড়েছিল। সকালবেলায় মা বাবা কেউ একবার ঘুরে গেছে, তখন আর দেখিনি।
এটা পরে পড়েছে, আমি পেলাম। তো এটা পেতে পেতে আবার একটা পেয়ে গেলাম ল্যাংড়া আম। তো এই দুটো আম আমি পেলাম, বেশ ভালোই লাগলো। অনেক দিন বাদে আম কুড়াচ্ছি। আম কুড়াতে গেলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। ছোটোবেলায় তো প্রচুর আম কুড়োতাম, আর তখন আমাদের অনেক বড় বড় আম গাছ ছিল, বড় বড় হিমসাগর আম গাছ। এখন আর নেই সেগুলো, বাবা এখন নতুন করে ছোট ছোট গাছ লাগিয়েছে। এই দেখো উঠোনে কত অ্যালামন্ডা ফুল পড়ে আছে। তো তারপর সকালের খাবার দাবার দেখো, রুটি আর মাটনের কিমা দিয়ে ঘুগনি। তো দারুণ জমিয়ে সকালের খাবার খেয়ে স্নান টান করে তারপর এখন গোপুসোনাকে দিয়ে নিচ্ছি দুপুরবেলা। গোপুসোনাকে চিড়ে দিয়েছি, আম দিয়েছি। তো চলো আজকে এই অবধি, বিকেলবেলায় বাড়ি ফিরবো, তারপর আবার একই রুটিন। তো তোমরা সবাই ভালো থেকো, টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। বাই।